মায়াপুর হলো একটি আধ্যাত্মিক নগরী। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় একটি বিখ্যাত ধর্মীয় ও পর্যটন কেন্দ্র, যা বিশেষ করে ইসকনের বিশ্ব সদর দপ্তর হিসেবে পরিচিত। এটি গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত, ফলে প্রাকৃতিক সৌন্দর্য এখানে অসাধারণ। মায়াপুরের প্রধান আকর্ষণ হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এটি ইসকনের অন্যতম প্রধান মন্দির, যেখানে প্রতিদিন ভক্তরা কীর্তন, পূজা ও দর্শনের অংশ নেয়। গৌর পূর্ণিমা তিথিতে এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম উৎসব উদযাপন করা হয়। এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ কিন্তু এই দিনেই বেশি হয়ে থাকে। মায়াপুরকে অনেকেই নবদ্বীপ ধামের অংশ হিসেবে মনে করেন, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি। এখানে আন্তর্জাতিক ভক্তদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। বিশ্বের নানা দেশ থেকে মানুষ ভক্তি ও শান্তির খোঁজে এখানে আসেন। আপনি যদি শান্তি, ভক্তি ও সুন্দর পরিবেশ খোঁজেন, তাহলে মায়াপুর একটি চমৎকার আপনার জন্য গন্তব্যস্থল। এই তো আমি কিছুদিন আগে গেছিলাম মায়াপুরে। আমার একবারও মনে হয়নি এই জায়গাটা আমি আগে দেখেছি। এই নিয়ে আমার 3 বার যাওয়া হয়ে গেল। কেন ইউরোপ, আমেরিকা থেকে মানুষ আসে এই ইসকন মন্দিরে? আমার ভিডিওতে আমি আজকে তোমাদেরকে এটা বলবো। আর ইউরোপের মানুষ এত শিক্ষিত হয়ে, আমেরিকার মানুষ এত শিক্ষিত হয়ে হরে কৃষ্ণ মন্ত্র কেন জপ করে, সেই কারণটাও আমি তোমাদেরকে আজকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসলে আমিও জানতে চেয়েছিলাম এর আসল রহস্য কি। আসলেই কি মনকে শান্ত করে, নাকি এই মন্ত্রের মাধ্যমেই আমরা শ্রীকৃষ্ণকে পেতে পারি? তো সবকিছু রয়েছে আমার এই ভিডিওতে। তো চলো বেশি না বকে ভিডিওর আসল ঘটনা তোমাদের সাথে শেয়ার করা যাক। কেন ইউরোপ, আমেরিকা থেকে মানুষ আসে এই ইসকন মন্দিরে? এর মূল কারণ হলো ইসকন। এই সংগঠনটি 1966 সালে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় প্রতিষ্ঠা করেন। তিনি পশ্চিমা দেশগুলোতে ভক্তিযোগ ও কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন। সেই সময় অনেক তরুণ তরুণী আধ্যাত্মিকতার খোঁজে ছিলেন। বিশেষ করে নিউ ইয়র্ক ও লন্ডনের মতো শহরে তারা এই দর্শনে আকৃষ্ট হয়ে হরেকৃষ্ণ মন্ত্র গ্রহণ করেন এবং পরে ভারতে, বিশেষ করে মায়াপুরে আসতে শুরু করেন। তোমরা মায়াপুরে গেলে প্রভুপাদের যে মন্দির রয়েছে সেখানটায় গেলেই দেখতে পাবে প্রভুপাদ তিনি কোন কোন শহরে এবং কত ছোটবেলা থেকেই এই কৃষ্ণ নাম দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন। এইবার আমি তোমাদেরকে বলবো হরে কৃষ্ণ কেন জপ করে। যে মন্ত্রটি আমি বলছি সেটা মন দিয়ে শুনে নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি মহামন্ত্র নামে পরিচিত। ভক্তদের বিশ্বাস, এই নাম জপ করলে মন শান্ত হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এই শিক্ষার মূল উৎস শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নাম সংকীর্তনের প্রচার করেছিলেন। মূলত এই নামগুলো দিয়েই আমাদের হরেকৃষ্ণ গানের উৎস। মায়াপুরে এসে অনেকেই সন্ন্যাসী, ব্রহ্মচারী জীবনযাপন করেন। কেউ কেউ পরিবার সহ থাকেন। তারা প্রতিদিন মন্দিরে পূজা, কীর্তন ও সেবা করেন। অনেকেই বাংলা বা হিন্দি শিখে ফেলেছেন এর মধ্যে। তাদের রাষ্ট্রীয় ভাষা ইংলিশ হলেও এখানকার কালচার তাদের বেশ ভালো লাগে। তারা এখানকার মানুষের সাথে স্বাচ্ছন্দ্যে কিন্তু মিলেমিশেই তারা আছে এবং ঠাকুরের সেবায় নিজেদের নিয়োগ করেছে। তাদের কাছে এই মায়াপুর শুধুমাত্র ভ্রমণস্থল নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক বাড়ি। আসলে ইউরোপ, আমেরিকার মানুষ যারা এখানে এসে রয়েছে, তারা কিন্তু কৌতূহলী পর্যটক নয়। তারা এই ভক্তি আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। এই কীর্তনের সুরে ভেসে থাকা এক শান্তির ঠিকানা মায়াপুর। এখানে এলে মনে হয় সময়টা একটু ধীরে ধীরেই চলে। বাতাসে মিশে থাকা হরেকৃষ্ণ নামের মধুর ধ্বনি শোনা যায়। শুধু এটি একটি স্থান নয়, এটি এক অনুভূতি, যেখানে বিদেশ দেশ মিলেমিশে এক হয়ে যায় ভক্তির বন্ধনে। সূর্যাস্তের সময় নদীর ধারে দাঁড়ালে মনটা নিজেই নিজে যেন শান্ত হয়ে আসে। শেষে শুধু এটুকুই বলবো, যদি কখনো নিজেকে খুঁজে পেতে ইচ্ছে করে, একবার অন্তত মায়াপুরে চলে এসো। যদি কখনো নিজেকে খুঁজে পেতে ইচ্ছা করে, তবে দূরে কোথাও নয়, নিজের ভিতরের দিকেই তাকাও। কখনো কখনো জীবনের ভিড়ে আমরা নিজের কণ্ঠস্বরই শুনতে পাই না। তখন দরকার একটু নীরবতা, একটু শান্তির। আর সেই খোঁজটাই যেন আপনাকে টেনে নিয়ে যায় মায়াপুরের মতনই এমন এক জায়গায়, যেখানে গঙ্গার ধারে দাঁড়ালে মনে হয় যেখানে শব্দ নয়, নীরবতায় কথা বলে। যেখানে ভিড়ের মাঝেও তুমি নিজের সাথে একা হতে পারো। হয়তো তুমি বুঝতে পারবে নিজেকে খোঁজা মানে নতুন কিছু পাওয়া নয়, বরং নিজের ভিতরে লুকিয়ে থাকা শান্তিটাকে আবার চিনে নেওয়া। আর তখন খুব ধীরে, খুব নীরবে মনে হবে তুমি ঠিক জায়গাতেই আছো। আর শেষে শুধু এতটুকুই বলবো, নিজেকে খুঁজে পাওয়া কোনো গন্তব্য নয়, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতির শুরুটা হতে পারে মায়াপুর থেকেই। আজ আবারও আমার একটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সারাদিনটা কিরকম ভাবে কেটে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, সেটাই একটু বর্ণনা দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নতুন দিনের গল্প নিয়ে। ভালো থেকো সকলেই।